কাদম্বিনীও মরে নাই। হঠাৎ কি কারণে তাহার জীবনের ক্রিয়া বন্ধ হইয়া গিয়াছিল। যখন সে সচেতন হইয়া উঠিল, দেখিল চতুর্দিকে নিবিড় অন্ধকার। চিরাভ্যাস মতো যেখানে শয়ন করিয়া থাকে, মনে হইল এটা সে জায়গা নহে। একবার ডাকিল, দিদি। অন্ধকার ঘরে কেহ সাড়া দিল না। সভয়ে উঠিয়া বসিল। মনে পড়িল সেই মৃত্যুশয্যার কথা। হঠাৎ সেই বক্ষের কাছে একটি বেদনা, শ্বাস রোধের উপক্রম। তাহার বড় যা ঘরের কোণে বসিয়া একটি অগ্নিকুণ্ডের উপরে খোকার জন্য দুধ গরম করিতেছে। কাদম্বিনী আর দাঁড়াইতে না পারিয়া বিছানার ওপর আছাড় খাইয়া পড়িল। রুদ্ধ কণ্ঠে কহিল, দিদি দিদি দিদি, একবার খোকাকে আনিয়া দাও দিদি। দিদি, একবার খোকাকে আমার কাছে আনিয়া দাও। আমার প্রাণ কেমন করিতেছে দিদি। দিদি। তাহার পর সমস্ত কালো হইয়া আসিল, যেন একটি লেখা পাতার উপরে দোয়াত শুদ্ধ কালি গড়াইয়া পড়িল। কাদম্বিনীর সমস্ত স্মৃতি এবং চেতনা, বিশ্বগ্রন্থের সমস্ত এক মুহূর্তে একাকার হইয়া গেল। খোকা তাহাকে একবার শেষবারের মতো তাহার সেই সুমিষ্ট ভালোবাসার স্বরে কাকিমা বলিয়া ডাকিয়াছিল কিনা বিধবার তাহাও মনে পড়ে না।